ছোটবেলায় আমিও অনেক ধনী ছিলাম। হালকা বৃষ্টির জমে থাকা জলে আমারও 3-4টে নৌকা জাহাজ জলে ভেসে বেড়াতো। কাগজের হলে কি হবে, আকাশে আমারও বিমান উড়ে বেড়াতো। ছোটখাটো দূরত্বগুলি সুপারির পাতায় একজন আরেকজনকে টেনেই যাত্রা করতাম। প্রাসাদ, অট্টালিকা এসব আমিও বানিয়েছিলাম। হয়তো এসবগুলো মাটি বা জঙ্গলার ছোট্ট ছোট্ট গাছগাছরা দিয়ে তৈরি ছিল, কিন্তু এগুলো আমারই ছিল। ব্যবসা আমারও ছিল। বাড়ির উঠানে পাটকাঠি বা বাঁশের কঞ্চি দিয়ে খাম গেড়ে উপরে মায়ের উড়না দিয়ে একে মুদির দোকান বসাতাম। মাটি দিয়ে বাসন ও সবকিছু তৈরি করে নিতাম। সুইমিং পুল ছিল আমাদের, বড় গাট পাদা পুকুর। ক্ষেতের ছোট্ট রাস্তা দিয়ে যখন হেঁটে যেতাম, চ্যাং মাছ বলেন আর লাঠি মাছ বলেন, যাই বলেন না কেন, দেখলেই কিন্তু ঝাঁপিয়ে পড়তাম। তখন আমিও বিজ্ঞানী ছিলাম। ফেলে দেয়া পুরনো সেই সিরিঞ্জের ভিতর জল ভরে বিভিন্ন গাছে ইনজেকশন দিয়ে আমিও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতাম। আলফা বাংলাতে প্রতি রবিবার দৌড়ে গিয়ে টিভির সামনে বসতাম ঠাকুরমার জুলি কার্টুন দেখতে। হালকা পাতলা ও গোলাকার টায়ার আর রিং চালিয়ে ঘুরে বেড়াতাম সারা গ্রামে। শপিং এ আমিও যেতাম মেলা থেকে। এটা ওটা আরো কতই না খেলনা, কাচের ছিলিমিলি রকেট ও ডুকডুকি, আরোই না কত কি। টাকা রাখতে আসতো ব্যাংকটাকে নিয়ে আসতাম। মাটির ছিল কিন্তু তবুও আমার ছিল। এখন আর কোথায় পাবো সেই বড় লোকই দিনকাল। শৈশবটাকে বড় বেশি বে হিসাবে খরচা করে ফেলেছিলাম, তাই তো আজ আমি কাঙ্গাল।